ভালো আমিও বেসেছিলাম, ভালো তুমিও বেসেছিলে। কিন্তু তোমার ভালোবাসা ছিল অন্যতে, আর আমার ভালোবাসা ছিল শুধুই তোমাতে। বুঝতেই পারছেন, এ এক হৃদয়ের আকুল আর্তি, বোবা কান্না, রক্তক্ষরণ অন্তরের, এক ভেঙে পড়া মনের আকুল আকুতি, বিবর্ণ অতীতের একটা স্মৃতি তুলে ধরা আর কি। জাস্ট খুবই আবেগ আপ্লুত হয়ে, খুবই ভারাক্রান্ত হৃদয়ে, ভগ্ন চিত্তে কেউ এ জাতীয় কথা বলে বা একটা পোস্ট দেয়, জানান দেয় কাউকে। খুব স্বাভাবিক। ভালোবাসা, ভালোবাসা তো চিরন্তন, অতি পবিত্র, সবার ভিতরেই আছে, সমস্ত প্রাণীর ভিতরেই আছে। কারণ আমাদের যিনি স্রষ্টা, তিনি নিরতিশয় দয়ালু, করুণার আধার, দয়ার সাগর। ওনার ভিতরে যে দয়া মায়া, তার ১০০ ভাগের ১ ভাগ এই পৃথিবীর সমস্ত কিছুকে দেওয়া হয়েছে। তাতে আমরা কতটা ফিল করি, আর তিনি কতটা দয়ালু, কতটা স্নেহপ্রবণ, কতটা করুণা ওনার ভিতরে আছে, সেটা অনুমেয়। আমি বারবার বলছি, আমি তো আমার আসলে মাকে ছাড়া ঘরে গেলে আমার দুনিয়াটা আসলে অন্ধকার হয়ে যেত। আমি এখানে কিছু চড়ুই পাখিকে খাবার দিই আমার এই জানালায় একদম কাছে। মানে ওরা তো এখন অভ্যস্ত হয়ে গেছে, ওরা এখন ভয় পায় না, থাকে আমাকে দেখলেও জানালায় যায় না। এটা হইতে ৬ মাস ১ বছর লাগছে। সো ছোট বাচ্চা, অল্প দিনের সাইজ দেখে বোঝা যায়, একা চুপচাপ বসে থাকে, উঠতে পারে কোনো রকম। ওর মা কিছুক্ষণ পর পর এসে ওকে খাইয়ে দেয়। বিশ্বাস করেন, অসাধারণ একটা দৃশ্য, কতটা মায়া। সব প্রাণীর ভিতরে আছে, যদি লক্ষ্য করেন আপনার, সমস্ত প্রাণীর ভিতরেও আছে। সব প্রাণীর ভিতরে, সাপ, হায়না, মানে কুমির কামির যা যা আছে, সমস্ত প্রাণীর ভিতরে আছে। সো মানুষের ভিতরে তো আরো বেশি আছে, আর আল্লাহর ভিতরে তো আরো বেশি আছে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বিভিন্ন জায়গায় বলছেন যে তিনি আসলে কতটা মায়াবী। দেখেন এখানে সূরা জুমারের আয়াত ৫৩-তে কি বলছেন আল্লাহ? আমি খুব সংক্ষেপে বলতেছি। বস্তুত তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে কি? তার ভিতরে ভালোবাসা আছে, দয়া, মায়া দুটোই আছে। আবার সূরা মুফাজ্জিলের ২০ নম্বর আয়াতটা অনেক বড়, অনেক লম্বা, অনেক কথা বলা আছে। আমি শুধু সংক্ষেপেই বলছি, আর তোমরা নিজেদের মঙ্গলের জন্য যাহা কিছু নেক কাজ অগ্রে প্রেরণ করবে, আল্লাহর কাছে তা তোমরা পাবে তদপেক্ষা উত্তম ও শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। যাই হোক, সো কেন এটা জাস্টিফাই করলাম যে আসলে প্রতিটা মানুষের ভিতরে, আমিও তো বিয়ে শাদী করছি, আমার সন্তান আছে। আর আমি বললাম তো যে আমার এখন আমি অনেকগুলো ভিডিও দেখি, গরু, ছাগল, ভেড়া, মোষ, সিংহ। আমার যদি সুযোগ থাকতো আমি ওগুলোকে পুষতাম। কিভাবে যে বাচ্চারা ওগুলোর সাথে খেলছে, বয়স্ক মানুষ এভাবে, সিংহ এসে একদম জড়ায় ধরতেছে, বাঘ এসে জড়ায় ধরতেছে, হাতি এসে কিভাবে জড়ায় ধরতেছে। আমার কাছে এগুলো যখন দেখি, আমার তখন সেই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছা করে। সেটা তো সম্ভব না। যাই হোক, আবেগের কথা, এটা বলতেছি ভালোবাসার কথা। কেউ কাউকে ভালোবেসেছিল, ভালোবাসছে, সেটা মনে হয় তেমন একটা পাপের কিছু করে না। ইসলামিক দৃষ্টিতে যদিও আম আ কিছু সম্পর্ক, কিছু নাজায়েজ কিছু বিধি-নিষেধ আছে এবং থাকা সেটা উচিত, আমি সেটা স্বীকার করি। কিন্তু একটা কিছু হয়ে গেছে, অতীত। তুমি সেটা নিয়ে যদি এখন গুমরে মরো, দুঃখে দুঃখে মরো, কি লাভ বাবা?
তুমি যার জন্য এই পোস্ট দিচ্ছ, যার জন্য গুমরে মরতেছ, যার জন্য তোমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সে তো আরেকজনের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে সুখে নিদ্রা যায়। তোমার এই বুক চাপড়ায়া, তোমার এই হাহুতাশ করে লাভ কি? কি বেনিফিট আসবে? তোমার তো উচিত তোমার ভবিষ্যৎ, তোমার তুমি এটাকে এই দুঃখ, এই কষ্ট, এই বেদনাকে তুমি তো ইতিবাচকভাবেও নিতে পারো। তুমি জানো যে অন্যের জন্য যার ভালোবাসা ছিল, তুমি তারপরেও তার প্রতি ঝুঁকেছিলে। সেটা কার বোকামি? তোমার বোকামি না তার বোকামি? তোমার তো উচিত ছিল, বোঝা উচিত ছিল, এ তো একটা মানুষকে তো আমরা তো বলি যে ১ দিন, ২ দিন, ৩ দিন একটা মানুষের সাথে উঠবস করলে, তার সাথে কথাবার্তা বললে, কিছু নাস্তা পানি করলে, তার আচার আচরণে, কথায়, চলাফেরাই তো বোঝা যায় যে আসলে সে কি আমার সাথে কথা বলতেছে, না অন্য কারো সাথে কথা বলতেছে, বা আমাকে মন দিয়েছে, না অন্য জায়গায় মন দিয়েছে, না বিভক্ত, ২ ভাগে ভাগ করা। এতটুকু যদি আইকিউ না থাকে, এতটুকু বোঝার যদি সামর্থ্য না থাকে, তাহলে তো আসলে এভাবেই পরিণতি হবে। এটাই স্বাভাবিক। যাই হোক, তো আরো একটা কথা বলি যে পাস্ট ইজ পাস্ট। তুমি যদি মনে করো, আমরা তো বলি যে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। যে মেয়ে বা যেই ছেলে এই কাজ করেছে, যার সাথে এই ধরনের একটা ভুল বোঝাবুঝি বা একটা বিচ্ছেদ হয়ে গেছে, তার জন্য তার জন্য পিছনে ফিরে তাকানো, হাহুতাশ করা কি কোনো যৌক্তিকতা আছে? মাছ ধরতে গেলে তো ছিপে মাছ আটকায়, অনেক সময় বড় ভারী মাছ আটকায়, কিন্তু ছুটে যায়, একদম উপরে এসেও ছুটে যায়, ঠিক উঠানোর আগ মুহূর্ত তো ছুটে যেতেই তো পারে। তার জন্য বুক চাপড়ায় কোনো লাভ হয়? সেটাকে কি ফিরিয়ে আনা যায়? হ্যাঁ, আসতেও পারে সেটা ফিরে আবার। যেহেতু এটাই তো আশা করা উচিত যে একটা ছুটে গেছে, আরেকটা বড় আসবে। আর যে ঘটনা ঘটেছে, নিশ্চয়ই তোমার জন্য আল্লাহ তাআলা উত্তম কোনো কিছু রেখেছেন, এবং এটার ভিতরেই মঙ্গল কিছু নিহিত আছে। তোমার তো আরো দ্বিগুণ উৎসাহে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, যাই করো। সো উম আ সেটাই তো বুদ্ধিমানের কাজ। একটা কথাই তো আছে, দেখো, সারভাইভাল ফর দ্য ফিটেস্ট। মানে কি? যোগ্যরাই বেঁচে থাকে। যদি নিজের যোগ্যতা, নিজের বাহুবলে দাঁড়াতে পারো, তখন ওই ছেলে বা ওরকম মেয়ে তো বহুজন তোমার কর্মী হয়ে থাকবে, তোমার আন্ডারে চাকরি করবে, বা তোমার সান্নিধ্য পাওয়ার জন্য লালায়িত থাকবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। আর সবচেয়ে বড় কথা হলো যে নিজের চরকায় তেল দাও। তুমি এখন ওই ক্ষোভ নিয়া, ওই দুঃখ নিয়া, ওই আবেগ নিয়া তুমি যদি প্রতিদিনই ফেসবুকে স্ট্যাটাস দাও, টিকটকে কথা বলো, তাহলে তোমার জীবন তো আরো শেষ। ও কি এগুলো দেখে? ও কি এগুলো দেখার সময় আছে? আর ও যদি এগুলো দেখে, তাহলে ওর সংসার বা ওর জীবন, ওর চাকরি, সে ছেলে হোক বা মেয়ে হোক, কখন করবে? সে তো বুদ্ধিমান। সে তো, এটা তো সম্ভবই না। এটা তো কি বেনিফিট আছে তোমাকে? কি বেনিফিট দিচ্ছে এই স্ট্যাটাস, এই ক্ষোভ, এই দুঃখ, এই আরতি, মনের আরতি প্রকাশ করার ভিতরে? গতস্য সূচনা নাস্তি। যা গত হয়ে গেছে তার জন্য সূচনা করতে নেই। ইভেন কি ইসলামে মানুষ মারা গেলে, নিজের সন্তান স্ত্রী মারা গেলে ৩ দিনের বেশি শোক করার নিষেধ আছে। আর তুমি সেখানে একটা স্ট্যাটাস দিচ্ছ। আমার খুব কষ্ট লাগতেছে বিষয়টা। সেজন্যই আমি কথা বলতেছি। ভালো আমিও বেসেছিলাম, ভালো তুমিও বেসেছিলে, কিন্তু তোমার ভালোবাসা ছিল অন্যতে। এই যে অন্যতে কথাটা তুমি বুঝতে পারতেছো, তুমি কি সেটা এখন বুঝতেছো? আগে কি তোমার বোঝার মতন বুদ্ধি মেধা ছিল না? এখন তোমাকে কেউ রিপোর্ট করতেছে, এগুলো তো সাধারণত হয়, বান্ধবেরা এটা বলে যে, জানিস জানিস ওর তো অমুকের সাথে সম্পর্ক ছিল, তার তো অমুকের সাথে সম্পর্ক ছিল। তোমার নিজের বুদ্ধি জ্ঞান কিছু নাই, তখন বুঝতে পারো নাই। আর আমি বলতেছি মোদ্দা কথা বাবা, নিজে না দাঁড়ানো পর্যন্ত আসলে এইরকম কোনো গভীর সম্পর্কে জড়াতে নাই। এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি জড়াই নাই। এটা ধারণা করার কোনো কারণ নাই। আমাকে বহুজনে অফার দিতে চাইছে ইনডাইরেক্টলি, কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে, যাই হোক।
আমার বাবা এরকম জড়ানোর মতন কোনো পরিস্থিতি ছিল না। আমার মন মানসিকতাও ছিল না। যাই হোক, সো আমি বলতেছি মানুষ তো অভিজ্ঞতা থেকে কথা বলে। সে কোথা থেকে শিখবে? কার কাছ থেকে শিখবে? হ্যাঁ, আবেগ ছিল, প্রচণ্ড আবেগ ছিল কিন্তু ওই দিকে সে আবেগটা ছিল না। রাগ ছিল, ক্ষোভ ছিল, অভিমান ছিল, সেটা ছিল। সেটা তো বলছি মায়ের সাথেই তো একটা ছোটখাটো অভিমান ছিল, কথাও বলি নাই কিছুদিন। ওই মা আমাকে না জানিয়ে ফুফা বাড়ি বেড়াতে গেছিল। খুবই ছিল। এখনো আবেগ আছে, আবেগ যে নাই তা না। পারিবারিক জীবনে ছোটখাটো সমস্যা যে হয় নাই তা না, হইছে। তো আমি বলতেছি বাবা আবেগ এই সময় আমি এই আবেগের কথা বলতেছি যে তুমি যেটা গেছে, গেছে। পাস্ট ইজ পাস্ট। সেটাকে ধরে রেখে এই সমস্ত করার কোনো যৌক্তিকতা নাই। তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আমি যে এই কথাগুলো বলতেছি, আঙ্কেল যে কথাগুলো বলতেছে আসলে কতটা ঠিক? তুমি বলতে পারতেছো না রাত-দিন তোমার মনের ভিতরে এটা তোলপাড় করে। আসলে তো তুমি কোনো কাজ করো না। হয়তো বাপের হোটেলে খাও, ৩-৪ টা ফোন চালাও, মোবাইল চালাও আর এইগুলো করে বেড়াও। তোমার কোনো মঙ্গল তো হবে না, বরং তুমি তোমাকে নিজেকে ধ্বংসই করবে। হয়তো এটা মানে না। আমি দেখি তো ওইজন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তারপর আত্মহত্যা করে, এই বিষ খায়, এই অমুক করে, তমুক করে। তো এটা তো বুদ্ধিমানের কাজ না। এটা তো নিজেকে একটা পরিস্থিতির কাছে সোপর্দ করা, নিজে একটা পরিস্থিতির শিকার হয়ে আত্মহননের রাস্তা বেছে নেওয়া। এটা তো কোনো উম বুদ্ধিমান ছেলে বা মেয়ে এটা করতে পারে না, করা উচিত না, করার কোনো যৌক্তিকতা নাই। তুমি পরিস্থিতিকে ফেস করো, ইউ ডু সামথিং। হয় লেখাপড়া করো, নাহলে গতর খাটো, নাহলে চাকরি করো। লেখাপড়া যদি ওরকম না থাকে, তোমার যতটুকু তুমি পারো, তুমি একটা ছোটোখাটো ব্যবসা করো, গায়ের লেবার করো, কিছু পুঁজিপাট্টা জোগাড় করে ট্রাই ইট, ডু সামথিং আউট অফ জিরো। আমি বারবার বলি আমি তো শূন্য হতে ঢাকায় এসেছিলাম আর জীবনের যুদ্ধের ময়দানে প্রথম লড়াইটা শুরু করেছিলাম টিউশনি দিয়ে। যেদিন পার্মানেন্টলি আসি যেদিন ৭৭ সালে, সেদিনই টিউশনি শুরু করি এবং সেটা শেরেবাংলা নগর থেকে হেঁটে কলাবাগানে গিয়ে। সাথে সাথেই একজন পরিচিত একটা বাসায় নিয়ে যায় এবং ওদিনেই আমি জয়েন করি ওখানে। ৪ টা বাচ্চাকে আমি পড়াতাম। আমার মনে আছে খুব বশিরউদ্দিন রোডে। কল্পনা, আলপনা, শাহিন, তুহিন। এখনো নাম মনে আছে। জীবনে ১ম টিউশনি তো। যাই হোক, সো বাবা একটা কিছু করো। তুমি যদি মেট্রিক পাস হও, তুমি ক্লাস 1-2 এর বাচ্চা পড়াতে পারবে। গায়ের তো কাটার কোনো কথা নেই। এইখানে মহিলারা ৫০০-৭০০ মহিলারা আইসা এখানে দাঁড়ায় লেবার মার্কেটে একটা জায়গায় ঢাকার। আর আমি গুলশান, বনানী, আজিমপুরে, নিউ মার্কেটে সব জায়গায়, নবাবপুরে সব জায়গায়, বিভিন্ন জায়গায় জায়গায় গ্রাম দেশেও আছে এরকম। এখন গ্রাম দেশে ৪০০-৫০০ টাকা লেবার, আমি তো খবর জানি। সো আমি এটা বলতেছি অগত্যা যদি তোমার আর কিছুই করার না থাকে, আরে মেয়ে বদলা খাটো। তাও সরি, তাও কিছু একটা করো। কিন্তু বাপের কাছ থেকে জুলুম করে ডেইলি, মায়ের কাছ থেকে জুলুম করে ডেইলি ২০০, ৩০০, ৪০০ টাকা নেওয়া, আবার এই ২টা-৩টা মোবাইল চালানো, সেদিক দিয়েও ফুটানি করবা, চায়ের দোকানে বসে চা খাওয়া, আর বেনসন সিগারেট টানবা, আর এই পোস্ট দেওয়া, বাবা এটার কোনো যুক্তি নাই। ঠিক আছে? ডু সামথিং ক্রিয়েটিভ। শরীরের মনের উপর পরিশ্রম হয়। রাত্রেবেলা খাইয়ে দাইয়ে ঘুমায় থাকবে, চেষ্টা করবে যে কি করে একটা ভালো কিছু করা যায়, আরও বেটার কিছু করা যায়। ছোট একটা ব্যবসা করা যায় কিনা, কিছু টাকা জমায় বিদেশে চলে যাওয়া যায় কিনা, আরও বেটার কিছু লেখাপড়া শেখা করা যায় কিনা, কোনো টেকনিক্যাল এডুকেশন নেওয়া যায় কিনা, বা ন্যাচারালি একটা ডিগ্রি নেওয়া যায় কিনা, বিএ পাস করছে, এম পাস করা যায় কিনা। এখন তো প্রাইভেট উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নানান জায়গায় নানান সুযোগ সুবিধা আছে লেখাপড়া করার। সো বুদ্ধিটা সেদিকে খাটাও। এই হাহুতাশ করে বুক চাপড়ায় কোনো লাভ নাই। ভালো আমিও বেশি ছিলাম, ভালো তুমিও বেশি ছিলে, কিন্তু তোমার ভালোবাসা ছিল অন্যের দিকে, আমার ভালোবাসা ছিল তোমার দিকে। কোনো লাভ নাই। কেউ কারো কথা শুনবে না, তোমার কেউ সান্ত্বনা দিতে আসবে না। ওকে, সো ফাইন্ড এ ওয়ে। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।